আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। আমি চলে এসেছি বাংলাদেশে। শুনেছি এখানে নাকি অনেক কাঁঠাল পাওয়া যায়, কিন্তু আমাকে বিনা পয়সায় কেউই কাঁঠাল দেবে না। তাই আমি চলে এসেছি কাঁঠাল চুরি করতে। ওরে সর্বনাশ, আমি কলা খেয়েছি, কলার খোসাটা ফেলতে গিয়ে আমার মাথাতেই যে আটকে গেছিল। কিন্তু কথা হচ্ছে এখানে তো আশেপাশে কোথাও কাঁঠাল দেখতে পাচ্ছি না। আরে ওইটা কি? ওই যে দেখতে পাচ্ছি একটা কাঁঠাল রাখা আছে। ওরে বাবারে বাবা, দেরি না করেই আমি তাড়াতাড়ি কাঁঠালটাকে গিয়ে নিয়ে চলে আসি। কাঁঠাল কেনার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমি এই কাঁঠালটাকে আজকে লুকিয়ে চুরি করে নিয়ে চলে যাব। আশেপাশে তো কেউ নেই। আহা, আমার স্বাদের কাঁঠাল, আমি নিয়ে চলে যাই। আহা, এত সুস্বাদু খাবার আমি তো আসলে কখনো খাইনি। আমি শুনেছিলাম বাংলাদেশে নাকি খুব সুন্দর মিষ্টি সুস্বাদু কাঁঠাল পাওয়া যায়, আর সত্যিই সেই কাঁঠাল খেয়ে যে আমার মনটা ভরেই গেল। আজ আমি কাঁঠাল চুরি করে এনেছি, 3টে চুরি করে এনেছিলাম, একটা খেয়েছি আর 2টো আছে। আহা, কি না সুস্বাদু। কাঁঠালটা চুরি করে এনেছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে আমি কাঁঠাল আজকে সারাদিন ধরে খাবো, পেট ভরে খাবো, আর কোনো ভাত রুটি খাওয়ার কোনো সিনই নেই। আমি এই কাঁঠালটা খেয়েই পেট ভরিয়ে একটু ঘুমিয়ে নেব। এত সুন্দর সুস্বাদু জিনিস আগে কেন আমি পাইনি? এই কথা ভাবতে ভাবতে বিড়ালটা সারাদিন ধরে মনের আনন্দে কাঁঠাল খাচ্ছে, আর এইদিকে জেরির তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। এই বিড়ালটা কাঁঠাল খাওয়ার লোভে যে সেই ইঁদুরটাকেও ভুলে গেছে। বাবারে বাবা, এরকম লোভী বিড়াল তো আগে আমরা কখনোই দেখিনি। বিড়াল কিনা কাঁঠাল প্রেমী হয়ে গেল কিভাবে? কিন্তু কথা হচ্ছে সেই ইঁদুরটা গেল কোথায়? ইঁদুরটার একটু খোঁজ রাখতে হবে। কাঁঠালের গন্ধ যেন আস্তে আস্তে সারা ঘরময় ছড়িয়ে পড়ছে, কিন্তু এইদিকে বিড়ালটার কোনো হুঁশই নেই। বিড়াল তো চোখ বন্ধ করে এক মনে কাঁঠাল খেয়ে যাচ্ছে। এদিকে কাঁঠালের গন্ধ যে আস্তে আস্তে সারা ঘরময় ছড়িয়ে যাচ্ছে। এই দেখো, সামনে একটা পুতুল রাখা আছে, আর এই কাঁঠালের গন্ধটা পুতুলের কাছেও চলে যাচ্ছে। পুতুলটা তো বেশ ভালোই আছে, কিন্তু কাঁঠালের গন্ধ শুকলে না জানি পুতুলটা কি কি করবে। এত সুন্দরভাবে ঘরটা কে সাজিয়ে রেখেছে, মনে হয় ওই ইঁদুরটার কাজ। কিন্তু এইদিকে কি হতে চলেছে? কাঁঠালের গন্ধ যে আস্তে আস্তে সারা ঘরময় ছড়িয়ে পড়লো। ওরে বাবারে বাবা, এই দেখো এই পুতুলটার অবস্থা দেখো। পুতুলটা তো কাঁঠালের গন্ধ শুকেই হাট ফেল করে গেল। এবারে কাঁঠালের গন্ধ যে আর কি কি করবে। ওরে বাবারে বাবা, ফুলগুলোও যেন নেচে উঠলো। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তাহলে কি কাঁঠালের গন্ধ এদের হাল বেহাল করে ছাড়লো? ওরে বাবারে বাবা, এরকম কাঁঠাল প্রেমী তো আমি আগে কখনো দেখিনি। শুনেছিলাম বিড়াল নাকি মাছ খেতে ভালোবাসে, কিন্তু এই বিড়াল তো দেখছি কাঁঠাল খেতে ভালোবাসে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হয়? এই দেখো কাণ্ড করেছে। এই ইঁদুরটা তো এই ঘরের মালিকের ফটোটা গুছিয়ে রেখেছিল, তবে এদের হাল বেহাল করে দিল। কিন্তু ইঁদুরটা গেল কোথায়? ইঁদুরটাকে তো অনেকক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে না। ইঁদুরটা কি তবে বাড়ি ছেড়ে চলে গেল নাকি? না না, তোমরা দেখতে থাকো, ইঁদুরটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। শুনেছি কাঁঠালের গন্ধ শুকলে নাকি ইঁদুর হাটপেল করে, কিন্তু এই তো এদিকে দেখছি ইঁদুরটা এখন যোগ ব্যায়াম করছে। তবে এই ইঁদুরের নাকি কি কাঁঠালের গন্ধ এখন এসে পৌঁছায়নি নাকি? তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হতে চলেছে। আমি গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে, মর্নিং ওয়াক হয়ে গেছে, তাই আমি এখন যোগাসনে বসে গেছি। নাকের মধ্যে যেন কি একটা পচা দুর্গন্ধ আসছে। ওরে বাবারে বাবা, এই পচা দুর্গন্ধ যে আমার নিঃশ্বাসটাই বন্ধ করে দিচ্ছে। ওরে সর্বনাশ, এরকম গন্ধে যে আমি হার্ট ফেল করে যাব মনে হয়। ওরে বাবারে বাবা, তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই। কিন্তু কথা হচ্ছে এত সকাল সকাল এরকম পচা দুর্গন্ধ আসছে কোথা থেকে? ওরে সর্বনাশ, এদিকে ওই বিড়ালটা যে দেখছি কি যেন খাচ্ছে বসে বসে। ওরে বাবারে বাবা, তাহলে তো আমি এই দিক দিয়ে পালাতে পারবো না। আমি বরং অন্য রাস্তা খুঁজি। এইটাতে হেলে যাচ্ছে। ওরে মা রে মা, এই প্লেটগুলো যে গড়িয়ে গড়িয়ে সব এই বিড়ালটার মাথায় পড়ছে। যাই হোক, এই বিড়ালটার হাত থেকে ওই পচা দুর্গন্ধ খাবারটা পড়ে গেছে। উফ, আমি একটু শান্তি পেলাম। এই কি হচ্ছে আমার সাথে? আমি তো সকাল সকাল মনের আনন্দে কাঁঠাল খাচ্ছিলাম, কিন্তু আমার মাথার ওপরে কে এই সবগুলো ফেলছে? এই যে এই দুষ্ট ইঁদুরটার কাজে এইসব। এই ইঁদুরটাকে তো আমি আর কিছুতেই ছাড়বো না। এই মারলাম ইঁদুরটার মাথায়। ওরে বাবারে বাবা, ইঁদুরটার মাথায় মারতে গিয়ে যে আমি আমার মাথাটাই ফাটিয়ে বসলাম। পড়লাম তো পড়লাম, আমি দেখে দেখে সেই পচা দুর্গন্ধ খাবারের কাছেই যে পড়লাম, আর এই দুর্গন্ধের খাবারটা যে আমার নাকের ভিতর ঢুকে গেল। ওরে বাবারে বাবা, এই খাবারের গন্ধে যে আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাচ্ছে। এ কি? এটা তো মনে হয় কাঁঠাল। ওরে সর্বনাশ, এই
কি দেখছি, যে ইঁদুরটাকে ধরার জন্য আমি এত চেষ্টা করেছি, সেই ইঁদুরটা যে দেখছি আজকে কাঁঠালের গন্ধে হাল বেহাল হয়ে গেছে। ওরে বাবারে বাবা, ইঁদুরটা যে দেখছি এক্ষুনি আচার খেয়ে পড়বে। কিন্তু তার আগে আমি এই কাঁঠালটা ইঁদুরের মুখের সামনে ধরে দেখি তো কেমন করে এবার ইঁদুরটা। আমার যে হাল বেহাল হয়ে গেল, এই কাঁঠালের গন্ধটা যে আমার নাকের ভিতর ঢুকে এলো। হা 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 হা, হেসে হেসে যে আমার পেটের ভিতর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু না না, পেটের ভিতর ব্যথা শুরু হলে হবে না, কারণ কাঁঠালগুলোকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। তারপরেই আছে ওই সুস্বাদু ইঁদুরটা, ওই সুস্বাদু ইঁদুরটাকে টকাস করে আমি ভেজে খেয়ে ফেলবো। না না, বিড়ালটার কাছে এইভাবে হেরে গেলে চলবে না, আমাকে উঠে দাঁড়াতেই হবে আর বিড়ালটার সাথে মুখোমুখি পাঙ্গা নিতেই হবে। আমি তো সকালবেলা মনটাকে শান্তি করে ব্যায়াম করছিলাম, কিন্তু এই বিড়ালটা না জানি কোথা থেকে এত বড় কাঁঠাল এনে কাঁঠাল খাচ্ছে আর আমাকে গন্ধ শুকিয়ে আমার প্রাণটাকে নিয়ে নিচ্ছে। তাই আমি বিড়ালটাকে এক্ষুনি তুলে আছাড় মারবো, ওর কাঁঠাল খাওয়া এক্ষুনি আমি বার করেই ছাড়বো। কাঁঠালগুলোকে নিয়ে সব দূরে ছুঁড়ে ফেলে দেবো। এই দিলাম আছাড় মেরে বিড়ালটাকে। ওরে বাবারে বাবা, আমার দাঁতগুলোই যে ভেঙে দিল, এবার আমি কাঁঠাল খাবো কি করে? এইটা আবার কি আমার পিছনে ছুটে ছুটে আসছে? এরকম গাড়ি তো আমি আগে কখনোই দেখিনি। ওরে বাপ রে বাপ, আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, না জানি এই বিড়ালটা এটা কি গাড়ি এনেছে। ইঁদুরটাকে জব্দ করার জন্য এবারে আর কোনো কাঁঠাল নয়, আমি নিয়ে চলে এসেছি ইঞ্জেকশন একটা গাড়ি। আর এই ইঞ্জেকশন একটা গাড়িটা ওই ইঁদুরটার পাশায় একটা ইঞ্জেকশন প্যাক করে গিঁতে দেবে। হো, আমার নাম টম, আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। ওরে বাবা রে বাবা, আমি যে আর দৌড়াতেই পারছি না। এই গাড়িটাতে তো দেখছি ইঞ্জেকশন লাগানো আছে। ওরে সর্বনাশ, এই ইঞ্জেকশনটা যে আমার পাছায় দিল বসিয়ে। ওরে বাইরে ভাই, তাড়াতাড়ি পালাই আমি এখান থেকে। এই ইঁদুরটা যত জোরেই দৌড়ক, কিন্তু এই ইঞ্জেকশন একটা গাড়ির সাথে দৌড়েও কিছুতেই জিততে পারবে না। আমি এই দিলাম ইঞ্জেকশন একটা গাড়ির স্পিডটা বাড়িয়ে, এবারে এই ইঞ্জেকশনটা ওই ইঁদুরটার পাছায় দিল বসিয়ে। ওরে সর্বনাশ, আমার পাছাটা যে গেল। ওরে বাবা রে বাবা, ইঞ্জেকশনটা শেষমেশ আমার পাছাতে দিলই বসিয়ে। ওরে সর্বনাশ, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, নাহলে ওই দুষ্ট বিড়ালটা আমাকে আবার ইঞ্জেকশন দিয়ে দেবে। অনেক কষ্টে বেঁচে ফিরেছি, এইখানটা মনে হচ্ছে দুষ্ট বিড়ালটা নেই। আমি এবার থেকে এইখানেই লুকিয়ে থাকবো। সেকেন্ড পার্ট দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাও বন্ধুরা।